বিজেপিকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় একথাও বলেন যে কেন্দ্রের একনায়কতন্ত্রের বিরুদ্ধে সবাই জোট বাঁধুন, গণতন্ত্রকে বাঁচাতে চক্রান্তের বিরুদ্ধে লড়তে সবাইকে একজোট হতে হবে। কে ডান কে বাম আমার দেখার দরকার নেই, মানুষের জন্য সবাই একজোট হন, এই আহ্বান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাপ্লিমেন্টারি লিস্ট গতকাল মধ্যরাতে প্রকাশ হয়েছে, কিন্তু কেন মধ্যরাতে প্রকাশ করা হলো, কেন ভোটাররা এখনো তাদের নাম দেখতে পাচ্ছেন না, ইসিআই এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। কালকে মধ্যরাত্রে এসআইআর লিস্ট কেন বেরোবে? এখনো পর্যন্ত পাবলিক জানে না, এখনো লিস্ট বুথে টানানো হয়নি, ব্লকে টানানো হয়নি, জেলায় টানানো হয়নি। কালকেও দুজন আত্মহত্যা করেছে, তার আগেও দুজন আত্মহত্যা করেছে, প্রায় 220 জন মানুষের মধ্যে মারা গেল। এত ভয়টা কিসের? আর যেটুকু নাম উঠেছে সেটাও মনে রাখবেন আমার কোর্টে কেস করার জন্য। লিস্টটা বের করতে ভয় কেন? নিশ্চয়ই তার মধ্যে স্বচ্ছতা নেই ইলেকশন কমিশনের। স্বচ্ছতা থাকলে এতদিন লাগে একটা, জাজেরা তো অনেক দিন আগেই করে দিয়েছে। তাহলে আপনারা কেন আরো 6 দিন টাইম নিলেন, 7 দিন টাইম নিলেন? আরো কি বাদ দিয়েছেন? একতরফা কি কোনো পলিটিক্যাল পার্টির নাম ঢুকিয়েছেন? সেটা পুরো লিস্ট বেরোলে তবেই বুঝতে পারবো। আমরা দাবি করছি বিজেপি ভ্যানিশ যে পলিটিক্যাল পার্টি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুজন চক্রবর্তী। সুজনবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় আজ মন্তব্য করলেন যে কেন্দ্রের একনায়কতন্ত্রের বিরুদ্ধে সবাইকে জোট বাঁধতে হবে, গণতন্ত্রকে বাঁচাতে চক্রান্তের বিরুদ্ধে লড়তে সবাইকে একজোট হতে হবে। কে ডান কে বাম আমার দেখার দরকার নেই, মানুষের জন্য সবাই একজোট হন। মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে কেন্দ্রের একনায়কতন্ত্রের বিরুদ্ধে সবাইকে একজোট হতে হবে। কে ডান কে বাম আমার দেখার দরকার নেই। বামেরা তো নাকি অপ্রাসঙ্গিক, শূন্য। উনি তো বলেই এসেছিলেন যে লাল ঝান্ডা যেন কোথাও দেখা না যায়। তো হঠাৎ আবার বামের কথা মনে পড়ছে কেন আমি জানি না। বাম বড় প্রাসঙ্গিক, এটা উনি বুঝতে পারছেন। কারণ যেভাবে আমাদের দেশে সরকার কেন্দ্রের অথবা রাজ্যের একনায়কতন্ত্রের মনোভাবে চলছে, কেন্দ্রের একনায়কতন্ত্রের বিরুদ্ধেও যেমন আমরা, রাজ্যতেও তেমন দুর্নীতি এবং নানান রকমের অসভ্যতা, তার বিরুদ্ধেও আমরা। কেন্দ্রে যেভাবে চলছে এটা কখনো মেনে নেওয়া যায় না। কিন্তু মুখ্যমন্ত্রী বারে বারে তার বাহিনীকে কেন্দ্রের কাছে পাঠিয়ে অথবা বিজেপিতে পাঠিয়ে কেন সাহায্য করেছেন আমি বলতে পারবো না। আর বিজেপিওয়ালারাও যে কোনো কারণেই হোক মমতা ব্যানার্জিকে রক্ষা করার মতন করে নানান সময় চলছে, এটা ওদের ব্যাপার। কিন্তু আমরা তৃণমূল বিজেপি দুইয়ের বিরুদ্ধেই ঐক্যমত্যভাবে মানুষকে সঙ্গে নিয়ে চলতে চাই। কেন্দ্রের একনায়কত্বের বিরুদ্ধে যেমন, তেমন রাজ্যের দুর্নীতি এবং অসভ্যতা, তার বিরুদ্ধে মানুষকে রক্ষা করার লড়াইতেই আমরা আছি। আমি শুধু জ্যোতিবাবুর কথাটা মনে করিয়ে দিই, ওনার 3টে কথা। 1, বিজেপি অসভ্য বর্বরের দল, উনি কোনোদিন বলতে পারেননি, জ্যোতিবাবু বলেছিলেন। 2, মমতার সবচেয়ে বড় অপরাধ ও খাল কেটে কুমির আনার মতন করে বিজেপিকে পশ্চিমবাংলায় নিয়ে এসেছে। উনি বুঝতে পারবেন না সারা জীবনে যে বাংলার কি সর্বনাশটা মমতা ব্যানার্জি করেছেন বিজেপিকে সঙ্গে এনে। আর 3 বলেছিলেন, ইতিহাস মানুষই রচনা করে, মানুষ ইতিহাস রচনা করবে বিজেপি, তৃণমূল এবং এই কেন্দ্র রাজ্য অসভ্যতা এবং একনায়কতন্ত্র, তার বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করে। ওরা মন্দির মসজিদের রাজনীতি করতে চায়, আর আমরা রাজনীতিকে মানুষের ঘরে, মানুষের দাওয়ায়, মানুষের দাবিতে, শিক্ষা, কাজ, অধিকারের প্রশ্নে, জীবন জীবিকার প্রশ্নে নিয়ে আসতে চাই। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। উত্তরবঙ্গে ভোটের প্রচারে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করছেন জাতীয় নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, কমিশনের লেটার হেডে বিজেপির স্ট্যাম্প রয়েছে। বোঝাই যাচ্ছে কমিশন কাদের কথায় চলছে। ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ল বলে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি বলেন গতকালও 73 জন রিটার্নিং অফিসারকে বদলি করা হয়েছে। কেন মধ্যরাতে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হলো, এই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি এটাও বলছেন 7 দিন আগে কাজ করে দিয়েছেন বিচারকরা, তাহলে তারপরেও কেন তালিকা প্রকাশ করতে এত দেরি হলো, এখনো মানুষ জানতেই পারছেন না তাদের নাম রয়েছে কিনা। এরপর তিনি অভিযোগ করেন একনায়কতন্ত্র চলছে, বিরোধীরা সবাই একযোগে প্রতিবাদ করবেন, এমন আবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে
ফের তিনি প্রশ্ন তুলে দিয়েছেন। কমিশনের একটি লেটার হেডে বিজেপির স্ট্যাম্প দেখিয়ে তিনি অভিযোগ করেছেন, বোঝাই যাচ্ছে কমিশন কাদের কথায় চলছে। গতকাল ৭৩ জন রিটার্নিং অফিসারকে বদলি করা হয়েছে, সেই প্রশ্ন তুলে তিনি বলছেন যে মধ্যরাতে কেন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হলো, যেখানে বিচারকরা 7 দিন আগেই তাদের কাজ করে দিয়েছেন, সেক্ষেত্রে এই তালিকা প্রকাশ করতে এত দেরি কেন হলো, যার ফল ভোগ করতে হচ্ছে ভোটারদের। এখনো মানুষ জানতেই পারছেন না তাদের নাম রয়েছে কিনা, প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।